ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা, আশা করি ভালো আছেন। তো আজকে আমরা অর্থাৎ অ্যাডমিশনে এবং কি আমাদের এমসিকিউতে পরীক্ষায় সবসময় আসে অন্তরীকরণ থেকে লিমিট থেকে যেই এমসিকিউ গুলো, সেই এমসিকিউ আমরা কত দ্রুত সময়ে অর্থাৎ দেখার সাথে সাথে 5 সেকেন্ডের ভিতরে কিভাবে আনসার দেওয়া যায় সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হবে আর কি। সো আমরা এখন দেখবো, আমি এখানে কতগুলো অঙ্ক নিয়েছি, সেটা হচ্ছে লিমিটের অঙ্ক, যেগুলো যেই টাইপস এর অঙ্ক এমসিকিউ কিন্তু পরীক্ষায় সব সময় আসে, ঠিক আছে। তো আমরা দেখবো 5 সেকেন্ডে কিভাবে আনসারগুলো বের করা যায়। প্রথম সেটা হচ্ছে 1 নাম্বারটা দেখেন, টাইপ 1, যে লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু ইনফিনিটি। আমরা লিমিটের অঙ্ক যখন দেখি, লিমিটের অঙ্কে আমাদের কাছে কি কি থাকে বলেন তো? প্রথম থাকে সেটা হচ্ছে x টেন্ডস টু হয় ইনফিনিটি থাকে, না হলে x টেন্ডস টু হয় 0 থাকে, না হলে x টেন্ডস টু না হয় কোনো সংখ্যা থাকে, এই তো। এখন প্রশ্ন হচ্ছে যে আমি প্রথমে x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে কি হয় সেটা নিয়ে আমরা সেই টেকনিকটা দেখবো আর কি। সেই ধরনের অঙ্ক আগে সলভ করি, এরপর আমরা 0 হলে কি হবে, অন্যান্য সংখ্যা হলে কি হবে সেটা দেখবো। প্রথম কথা হচ্ছে এখন আমরা দেখতেছি কি x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, আবার বলছি এখন আমরা দেখতেছি x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়। এবার আসি, যদি x টেন্ডস টু ইনফিনিটি হয় এবং এই যে ভগ্নাংশ আকারে যদি লিমিটটা থাকে, তাহলে ভগ্নাংশ আকারে তাহলে তার লবের ঘাত, লবের সর্বোচ্চ ঘাত এবং হরের সর্বোচ্চ ঘাত দুইটা যদি এক হয়ে যায়, মানে সমান হয়ে যায়, তাহলে কি হয় সেটা নিয়ে বলছি। তাহলে সেইটার আনসার হবে যে 2/1। এখানে দেখেন এই যে উপরে এই যে এটা হচ্ছে কত, এটা হচ্ছে লব না, এই যে উপরে এটা হচ্ছে লব না, আর এটা হচ্ছে কি হর। এখন এই লবের পাওয়ার কত 2, হরের পাওয়ার কত 2। তাহলে যদি লব এবং হরের ঘাত সমান হয়ে যায়, তাহলে তাদের সহগ, তাদের এই যে সর্বোচ্চ ঘাত যদি সমান হয়ে যায়, তাদের সহগ এখানে পাওয়া গেছে 2, এখানে পাওয়া গেছে 1, তাহলে হবে 2/1। বিষয়টা হচ্ছে এখানে দেখেন এই যে এখানে একই অবস্থা, যে দেখেন এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, তাহলে এখানে সহগ আছে কত তাদের 2, এখানে আছে 3, তাহলে এটাই হবে আনসার, এটাই হবে আনসার। বিষয়টা বুঝতে পেরেছি আশা করি। তাহলে এই টাইপস এর যতগুলো অঙ্ক দিবে সবগুলো যাতে আমরা করতে পারি। যেমন ধরেন আমি যদি এখন আরেকটা অঙ্ক বলি, সাপোজ মনে করেন যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 হতে পারে, তাহলে এখানে কত হবে, এই যে x কিউব, x এখানে লবের পাওয়ার কত 3, এখানে হরের পাওয়ার কত 3, তাহলে তাদের সহগ কত 4/3। তাহলে এটা কখন ছিল, যদি লবের ঘাত আর হরের ঘাত দুইটা একই হয় এবং লিমিট যদি x টেন্ডস টু ইনফিনিটি হয়। আশা করি এই টাইপের ম্যাথ সব সময় দিয়ে চাইলে আমরা যাতে করতে পারি। এটাও কিন্তু আসছে পরীক্ষা, এগুলো কিন্তু এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষা সবসময় আসে। এইবার আমরা 3 নাম্বার আসি। তাহলে এখন আমার কাছে এইটাও গেল, এটাও গেল। এখন 3 নাম্বারটা হচ্ছে x টেন্ডস টু তাও ইনফিনিটি 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x। এইখানে ঘাত কিন্তু কোথায়, এখানে কিন্তু x টা কিন্তু বেজে ছিল, পাওয়ার দেখছি আমরা কত ঘাত আমরা দেখেছি, কিন্তু এখানে বেজে কিন্তু x নাই, x টা কিন্তু পাওয়ার, দেখছেন পাওয়ার, তাতে কোনো সমস্যা নাই। এখানে x এর উপর পাওয়ার 1, এখানে x এর উপর পাওয়ার 1, তাহলে তাদের সহগ কত, এটার সহগ কত 1, এটার সহগ কত 1, তাহলে এটা সমান হচ্ছে 1, এটা হবে आंसर। ঠিক আছে, দেখেন কিন্তু 5 সেকেন্ডের আগে আপনি চাইলে आंसर দিতে পারেন, ঠিক আছে। আর বিশেষ ক্ষেত্রে আপনি এটা দেখলে, আপনি ax দেখলে আপনার চেহারাটা যাতে বেশি আসে, এই বিষয়টা দেখে যাতে আপনি বুঝলেন। যেমন ধরেন এটাকে যদি আমি এভাবে লিখি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি দেখ মাইনাস x, দেখেন এই স্ট্রাকচারটা কিন্তু এরকম, দেখেন এখানে 5 টু দি পাওয়ার x আছে, এখানে 5 টু দি পাওয়ার x আছে, মাইনাস প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস x 5 টু দি পাওয়ার মাইনাস x, ঠিক আছে। এরকম দেখলেই আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে 1। ওকে, এই স্টাইলের অঙ্কগুলো একটু, এই স্টাইলের অঙ্ক কিন্তু সবসময় পরীক্ষায়
আসে, ঠিক আছে। তাহলে এই টাইপ দেখলেই যাতে বুঝতে পারেন, ঠিক আছে। এখানে যদি আপনি x এর এখানে পাওয়ার থাকলো, পাওয়ার আমি ধরে নিচ্ছি 1, এখানে ধরে নিচ্ছি 1, তাহলে পুরোটা 5x এর সহগ হচ্ছে 1, পুরো 5x এর সহগ 1, 1/1 মানে 1, বা এই ফরম্যাট দেখলেই যাতে আপনি 1 বলে দিতে পারেন, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের 3 নাম্বারও গেল। ওকে, এখন আসি আমরা, সেটা হচ্ছে যে x tends to infinity 3 to the power x plus 1 4 into 3 to the power x minus 3 to the power minus x 3 to the power minus x। যদি এই ফরম্যাটে হয়, দেখেন এটাকে চাইলে আমি এইভাবে লিখতে পারি না, দেখেন তো এটাকে চাইলে আমি যদি এইভাবে লিখি 3 to the power x কে 3 to the power into 3, ঠিক আছে, মাইনাস 3 to the power minus x, আর এখানে 4 into 3 to the power x plus 3 to the power minus x। এখন বলুন তো, এখন এখানে x এর পাওয়ার 3 to the power x, এখানেও 3 to the power x, এটাকে চাইলে আমি আরেকটু সুন্দর করে লিখি, সেটা হচ্ছে 3 into 3 to the power x, তারপর হচ্ছে 4 into 3 to the power x minus 3 to the power minus x, then plus 3 to the power minus x। যদি এরকম থাকে, দেখেন এইটা কিন্তু आंसर হচ্ছে কত, 3/4। কিভাবে করলাম, এই x এর উপরও কোনো পাওয়ার নাই মানে 1, এই x এর উপর পাওয়ার নাই মানে 1, x এর উপর পাওয়ার 1 1, তাহলে এই এর সহগ হচ্ছে 3, এর সহগ হচ্ছে 4, সো आंसर হবে 3/4। 5 সেকেন্ডের আগে কিন্তু आंसर আপনি বলে দিতে পারবেন। এই ফরম্যাটে কিন্তু অঙ্ক সব সময় হয়ে থাকে, প্রায় সময় এইভাবেই হয়ে থাকে। সো এই ছিল যদি হরের ঘাত এবং লবের ঘাত সমান হয় এবং x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যদি ঘাত সমান না হয় তখন কি হবে। যদি ঘাত সমান না হয়, সাপোজ মনে করেন এইটা আমি এরকম একটা অঙ্ক দিচ্ছি যে যদি ঘাত সমান না হয়, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, যদি ঘাত সমান না হয় 2x স্কয়ার, তারপর হচ্ছে 3x minus 2 plus 1, ঠিক আছে। এটা একটা বিশেষ অঙ্ক, যদি ঘাত সমান না হয়, এটা হচ্ছে যদি ঘাত সমান হয় তাহলে ওকে। যদি ঘাত সমান না হয় তাহলে কি করবেন, দেখেন x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 2 ওয়ালা টার্মই নাই, তার মানে টার্ম নাই মানে কি 0, তাহলে এখানে হবে এটা 2, এটা 0, সমান হচ্ছে যে 0/2, তাহলে সেটা কি হবে আনডিফাইন্ড। আনডিফাইন্ড যদি অপশনে ইনফিনিটি থাকে অবশ্যই ইনফিনিটি লিখে দিবেন, এটা কিন্তু অসংজ্ঞায়িত আনডিফাইন্ড। আমার কথা কি বুঝছি ব্যাপারটা, যে এখানে x স্কয়ার ওয়ালা টার্ম আছে, x এর সর্বোচ্চ ঘাত স্কয়ার, কিন্তু এখানে x স্কয়ার টার্ম নাই, আমি এখানে একটা দিয়ে দিলাম যে 0 into 0 into x স্কয়ার প্লাস, ঠিক আছে। তাহলে কি আছে 0 আছে, 2/0। তাহলে এরকম আমরা তাহলে আরেকটা অঙ্ক করি, যদি ঘাত সমান না হয় ইনফিনিটি থেকে, লিভ x tends to infinity, then twice x plus 3, আর নিচে হচ্ছে 4x cube plus twice x plus 5, এরকম থাকতে পারে। তাহলে এখানে কত आंसर হবে আশা করি বলেন, এখানে হবে 0 0/4 equal to 0। কেন 0 করলাম, এখানে 4x কিউব নিচে সর্বোচ্চ পাওয়ার, আর নিচে সর্বোচ্চ পাওয়ারের টার্মটাই নাই, তাহলে সেটা হবে কি 0, নিচে আছে 4 দিয়ে 0 কত হলো 0। তাহলে আমরা এখন আলোচনা করলাম সেটা হচ্ছে x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, আর যদি পাওয়ার লবের ঘাত আর হরের ঘাত যদি সমান হয়, আর সমান যদি না হয়, ক্লিয়ার, আশা করি মনে থাকবে। এরপরে বিশেষ কিছু আমরা x ইনফিনিটির ক্ষেত্রে আরো 3টা লিমিট সাধারণত পরীক্ষায় সবসময় আসে। দেখেন এটা কিন্তু ফ্র্যাকশন আকারে নাই, এটা কিন্তু ট্রাইগোনোমেট্রিক একটা ফরম্যাট। দেখেন এই ফরম্যাটে যদি হয় লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a to the power x into sin b by a to the power x, এরকম যদি থাকে আপনি এই যে উপরে যেটা থাকবে সেটা আপনি বসাই দিবেন, সেটা হবে आंसर। বিষয়টা যদি আমি আরেকটু ক্লিয়ার করি, যেমন ধরেন এটা কিন্তু পরীক্ষায় আসছে, কিন্তু যেমন ধরেন আমি এখানে আরেকটা দিচ্ছি, লিভ x tends to infinity, মনে করেন 2 to the power x sin 4 by মনে করেন এখানে মনে করেন 5 দিল, মনে করেন এখানে 5 দিল, 5 2 to the power x। দেখেন এখানে এইটা আর এটা কিন্তু সমান হয়ে গেছে, এইটা আর এটা সমান, এইটা আর এটা সমান, এখান থেকে বসিয়ে দিবেন ডাইরেক্ট 5।
ক্লিয়ার? সো এখানে যদি a থাকে, এখানে যদি a থাকে, এইটা এটা যদি ইকুয়াল হয়, এখানে উপরে যা থাকে সেটাই হবে আনসার। এটা হচ্ছে এই ফরম্যাটটা যদি আসে। আর আরেকটা ফরম্যাট দেখাচ্ছি, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এটাও কিন্তু পরীক্ষায় আসে 1 প্লাস সামথিং বাই x হোল টু দি পাওয়ার x বাই a, তখন সেটা আনসার হবে e a বাই b। ঠিক আছে? সো এই টাইপ ছাড়া কিন্তু পরীক্ষায় তেমন আর অঙ্ক আসে না। যেমন এটাকে যদি আমি আরেকটা ফরম্যাট দিই, যেমন ধর লিমিট x টেন্ডস টু ইনফিনিটি দেন 1 প্লাস 5 বাই x, ঠিক আছে, দেন এখানে দিতে পারি x বাই 7। দেখেন কিন্তু 1 প্লাস 5 বাই x হোল টু দি পাওয়ার x বাই 7, এটার আনসার হবে 7 বাই 5। ঠিক আছে? দেখেন a বাই b, এখানে যেটা আছে এই যে a বাই b কি হবে e টু দি পাওয়ার a বাই b, e টু দি পাওয়ার a বাই b। ঠিক আছে? সো এইটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসে, একটু ভিন্ন। আর আরেকটা আছে, সেটা হচ্ছে এটা বুঝছেন ব্যাপারটা, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি থাকবে 1 প্লাস সামথিং বাই x b বাই x হোল টু দি পাওয়ার x বাই a। এখানে সরাসরি x নিচে যেটা থাকবে সেটা উপরে থাকবে b, সেটা নিচে থাকবে e টু দি পাওয়ার a বাই b। দেখেন e টু দি পাওয়ার এখানে কি লিখলাম 7 বাই 5, এখানে লিখলাম e টু দি পাওয়ার 7 বাই 5, e টু দি পাওয়ার 7 বাই 5। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আরেকটা সাধারণত যেভাবে থাকে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা মনে রাখবেন, সেটা হচ্ছে 1 প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু e। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু e। সো এইটাই ছিল টিপস। সো এখন আমরা যেটা দেখবো, অর্থাৎ আমরা কি দেখেছিলাম যে x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, ঠিক আছে, লবের ঘাত আর লবের সর্বোচ্চ ঘাত হরের সর্বোচ্চ ঘাত যদি সমান হয় বা সমান যদি না হয়, কিভাবে 5 সেকেন্ডের ভিতরে আমরা ওই কোয়েশ্চেনগুলোর আনসার বের করতে পারি সেটা দেখবো, সেটা দেখেছি। ওকে, সো এখন আমরা দেখবো সেটা হচ্ছে যদি x টেন্ডস টু 0 বা x টেন্ডস টু 2 বা 3, যে কোনো কিছু x টেন্ডস টু 2 a বা কনস্ট্যান্ট কোনো কিছু হয়, তখন আমরা কিভাবে করব? তখন একটা রুল দিয়ে যে কোনো ধরনের x টেন্ডস টু 0 বা x টেন্ডস টু 2 এরকম কিছু সামথিং থাকে, তাহলে আমরা যে কোনো ধরনের ম্যাথ খুব অল্প সময়ে করে ফেলতে পারবো, অর্থাৎ 5 সেকেন্ডের ভিতরে। সেটা হচ্ছে একটাই রুল, সেটা হচ্ছে লা হসপিটাল বা লা হপিটাল রুল বলে। ঠিক আছে? লা হপিটাল রুল, যেটা আমাদের বইয়ের অন্তর্ভুক্ত। ঠিক আছে? সো এটাকে লা হসপিটাল রুলও বলা হয়। বিষয়টা কিরকম লা হসপিটাল রুলটা? যদি মনে করেন কোন একটা ফাংশন, ঠিক আছে, সেই ফাংশনটার মধ্যে যদি আপনার যে লিমিটটা দেওয়া থাকবে, যেমন ধরেন এটা একটা ফাংশন, তো যেমন ধরেন এখানে এটা একটা ফাংশন, তার লিমিট হচ্ছে x টেন্ডস টু 0। ঠিক আছে? এখানে যদি আমরা 0 বসাই, দেখা যাচ্ছে 0 বাই 0 আকার, অর্থাৎ অনির্ণীয় আকার। অর্থাৎ কোন একটা ফাংশন যখন আমরা লিমিট বসানোর পর যখন দেখবো 0 বাই 0 আকার, ইনফিনিটি বাই ইনফিনিটি আকার, কিছু যে সামথিং বাই, অর্থাৎ সামথিং বাই মনে করেন 7 বাই 0, ঠিক আছে, এই ফর্ম থাকলে তাহলে আমরা সেটাকে কি করব? আমরা সেই ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করব। নিচে যেটা ফাংশন থাকবে, মনে করেন নিচে একটা ফাংশন, সেটা হচ্ছে gx, সেটাকেও আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, ফার্স্ট ডিফারেন্সিয়েশন করলাম, যদি দেখি যে আবারও অনির্ণীয় আকার রয়ে গেছে, তখন সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। যতক্ষণ পর্যন্ত অনির্ণীয় আকারটা চলে যাবে না তখন পর্যন্ত ডিফারেন্সিয়েশন করব। কিন্তু এটা অনেকটা যে লাইন দেওয়া কিন্তু তা না, তাও সর্বোচ্চ 30 সেকেন্ডের ভিতরে সব অঙ্ক করা যায়। বিষয়টা খুবই সিম্পল, আমরা একটু দেখি সেটা কি রকম। প্রথম কথা হচ্ছে এটা আমরা দেখতেছি লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x। এখানে যদি আমি x এর মান 0 বসাই, তাহলে sin 0 মানে 0, দেন এখানে যদি 0 বসাই তাহলে 0 বাই 0, তার মানে এটাকে আমরা এখন কিসের মাধ্যমে করব? লা হসপিটাল রুলের মাধ্যমে করব। কি রকম? বিষয়টা খুবই সিম্পল। সেটা হচ্ছে আমরা একে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে লিম x টেন্ডস টু তো 0 আছে, তো এটা যদি sin x কে আমি ডিফারেন্সিয়েশন করব, তো sin x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে cos x। x কে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি পাবে, আর x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি পাবো কত? 1। তাহলে আমি পেলাম লিমিট x টেন্ডস টু 0 a ইনটু cos x বাই 1। এখন যদি আমি এখানে 0 বসিয়ে দিই, তাহলে cos 0 a বাই 1 সমান হচ্ছে
cos 0 ডিগ্রির মান 1 হবে ইনটু 1 ইকুয়াল টু। আশা করি বুঝতে পেরেছি। নিচের হরটাকে ডিফারেন্সিয়েশন করলাম 1 পেলাম, আবার dx of sin x কে ডিফারেন্সিয়েশন করলাম, কি পেলাম cos ax। তো x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়, যাকে আমি x ধরেছি, ঠিক আছে। তো সেখান থেকে পাবো কত a cos ax, সেটাই করছি। 30 সেকেন্ডের আগে आंसर দেওয়া যাবে। ওকে, এরপর আসে তাহলে এটার বেলায় দেখি। এবার দেখেন x টেন্ডস টু, যদি আমি এখানে 0 বসাই, দেন এটা cos 0 1 মাইনাস 0, তাহলে এখানে cos 0 ডিগ্রি মান 1, 1 থেকে 1 চলে গেলে 0, দেন এখানে যদি 0 বসাই তার মানে 0, 0/0, ঠিক আছে। তার মানে আমি এটাকে লা হসপিটালে নিয়ে যাচ্ছি। তো লা হসপিটালে নিয়ে গেলে আরো একটা কাজ করা যায়, যে এটা কতবার ডেরিভেটিভ করতে হবে, তার কতবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটা বুঝবো কি নিচে হরটার যতটুকু পাওয়ার থাকবে ততবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ওইভাবে মনে রাখতে পারেন, বা যতক্ষণ পর্যন্ত আমার অনির্ণীয় ফর্ম যাবে না ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করব। তো ঠিক আছে, তো এখন আসি, আমি লিমিটটা লিখছি না, যতক্ষণ পর্যন্ত লিমিট, এটা এমনি অঙ্ক করা যায়, কোনো ব্যাপার না। এই যে লিখলাম লিমিট, আপনি যখন এমসিকিউ করবেন এটা তো আপনি লিখতে হচ্ছে না, আপনি জাস্ট সরাসরি করতেছেন, আমি জাস্ট বুঝানোর সাথে লিখতেছি। ddx of 1, ddx 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 মাইনাস ddx of cos x সমান হচ্ছে যে মাইনাস sin x, ঠিক আছে। তো 7x কে আবার ডিফারেন্সিয়েশন করলে কত পাবো 7, দেন 3x এটার জন্য হবে 2x, x এর জন্য ডিফারেন্সিয়েশন করব হবে 2x, তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস প্লাস 7 sin 7x, আর নিচে আছে 6x, তো নিচে আছে 6x। দেখেন তো এখন যদি আমি এই যে লিমিট কিন্তু এখন আছে, লিমিট যদি আমি x টেন্ডস টু এখনো 0 বসাই, এখনো কিন্তু অনির্ণয় আকার, আমি করেছি একবার ডিফারেন্সিয়েশন, তাহলে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, লিমিট x টেন্ডস টু 0, তো 6x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো কত 6, দেন 7 তো আগে আছে, 7 তো চলে আসবে, দেন ddx of sin x কত হবে cos 7x, ঠিক আছে। তো আবার 7x কে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, দেন 7 আসবে, তাহলে আমার কাছে আসলে কি x এর মান যদি বসিয়ে দিই 7 7 49, 6, এটাই হবে आंसर। তাহলে এখন আমি 3 নম্বরে যাচ্ছি। নাম্বার 3 বিষয়টা কি রকম, বিষয়টা হচ্ছে cos x - 1 x²। তো বলছি যে এটাকে কয়বার ডেরিভেটিভ করব, কয়বার ডিফারেন্সিয়েশন বের করব, দুইবার, দেখো বুঝে যায়। তাছাড়া x এর মান যদি আমি 0 বসাই cos 0 ডিগ্রি 1 - 1 0, আর এখানে 0 বসালে 0/0, তাহলে আমরা লা হসপিটাল রুলের মাধ্যমে করি, সেটা হচ্ছে আমি তাহলে লিমিটটা লিখতেছি না, কেমন। তো ddx of cos x কত হবে মাইনাস sin x মাইনাস 0, ddx of x² হবে কত 2x। তো এখন যদি আমি 0 বসাই, দেখেন এখন কিন্তু অনির্ণীয় ফর্ম হয়ে গেছে, তাহলে আমি যদি আবার ডিফারেন্সিয়েশন করি 2 পাবো, এবং মাইনাস sin x সমান ddx of cos সমান মাইনাস sin x পাইছি। তো এখন যদি ddx of sin x করি তাহলে হবে cos x, তাহলে এখন যদি cos 0 ডিগ্রি মান বসে মাইনাস হাফ, ঠিক আছে, মাইনাস হাফ, এটাই হবে आंसर। দেখছেন কত শর্ট টাইমে করা যায়, ক্লিয়ার আশা করি। দেন এবার আসি এইটার ব্যাপারে, ঠিক আছে। আমি এখানে লিমিট বসাই নাই, আপনি ওটা এমসিকিউ করছি, आंसरটা কত তাড়াতাড়ি বের করা যায় সেটাই দেখছি। আর আপনি সিকিউ তো এই ধরনের এইভাবে করো ডিফারেন্সিয়েশন করা যাবে, তখন কিন্তু আপনাকে লিমিট উল্লেখ করতে হবে। তাহলে এখন আমরা 4 নম্বরটা দেখি। তো 4 নম্বরে কি আছে দেখেন, লিমিট x টেন্ডস টু 0, এখানে যদি আমি x এর মান 0 বসাই e টু দি 0 1, e টু দি 0 1 1 1 2 হবে, 2 থেকে 2 চলে গেলে 0 হবে, 0 বসাই 0/0 হবে। সো আমরা কোন যে কাজটা করতে পারি, তাহলে ddx of ex সমান হবে ex, আর এখানে ddx of e টু দি মাইনাস x এর জন্য হবে আমাদের কাছে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, আসলে বুঝতে পারতেছি e টু দি মাইনাস x, মাইনাস x কে আবার ডিফারেন্সিয়েশন করলে -1 আসবে, দেন এখানে মাইনাস আসছে, দেন মাইনাস 2 এর জন্য হবে 0, দেন ddx of x মানে হবে 1। এখন যদি আমি x এর মান 0 বসাই, তাহলে e টু দি 0 মানে 1 পাবো, e টু দি 0 মানে 1 পাবো, -0, আর এখানে 1, তার মানে 0/1 সমান হচ্ছে 0, এটাই হবে आंसर। এরপর আসি দেন 5 নম্বরে। তাহলে এটা দেখে এবার আমরা দেখেন লিমিট x টেন্ডস টু 3, ঠিক আছে, x টু দি 5 মাইনাস 3 টু দি 5, দেখেন এখানে যদি আমি x এর মান 3 বসাই, দেখেন 0/0 আসছে। সো আমরা লা হসপিটাল রুল এইটা দিয়ে কিন্তু
আমাদের 90% অঙ্ক কিন্তু এই লা হসপিটাল রুলের মাধ্যমে কিন্তু সলভ করা যায়। সো এখন আমরা এটাকে যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন x টেন্ডস টু 3 তো আমরা এর ফার্স্ট ডিফারেন্সিয়েশন করছি। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমার কাছে 5x টু দি পাওয়ার 4 আসবে। দেন এটা হয়ে যাবে 0। আমি এখানে লিমিটটা লিখতেছি না আর কি। সো এখানে যদি আমি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 পাবো -0 পাবো। তাহলে এখান থেকে আমি কি পাবো 5x টু দি পাওয়ার 4। এবার যদি আমি x এর মান এখানে 3 বসিয়ে দিই তাহলে হবে 5 ইনটু 3 টু দি পাওয়ার 4। যেটা ক্যালকুলেশন করে আসবে সেটাই হবে आंसर। সো এই টাইপের অঙ্ক আমরা শুধুমাত্র লা হসপিটাল রুল দিয়ে এনি টাইপস এর অঙ্ক আমরা সলভ করতে পারবো যদি আমার কাছে x টেন্ডস টু 0 বা x টেন্ডস টু সামথিং কিছু একটা থাকে। তো আমরা আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করি। তাহলে চলেন আমরা বোর্ডে আসছে এরকম আরো কয়েকটা অঙ্ক দ্রুত সলভ করি। সেটা হচ্ছে কিসের মাধ্যমে? লা হসপিটাল রুলের মাধ্যমে। ঠিক আছে, তো এই অঙ্কটাও কিন্তু পরীক্ষা অনেকবার আসছে। আমরা কিসের মাধ্যমে সলভ করব? সেটা হচ্ছে লা হসপিটাল রুল। ঠিক আছে, এটাকে লা হসপিটালও বলে, লা হসপিটালও বলে। ওকে, সো দেখেন এখানে 0 বসালে এটা হচ্ছে অনির্ণীয় ফর্ম। তাহলে লা হসপিটালের মধ্যে বের করে ফেলি দ্রুত তাড়াতাড়ি। সেটা হচ্ছে ddx অফ রুটের সমান হচ্ছে 1/2 √1 - x। ঠিক আছে, তারপরে আবার আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে 1 - x কে। আর এটা সমান 0 হয়ে যাবে, এটা সমান 1 হয়ে যাবে। তাহলে এখানে আসবে আমার কাছে সেটা হচ্ছে ddx অফ -x এর জন্য এখানে -1/2 √1 - x আসবে। ঠিক আছে, আর এখানে 1 হবে। তাহলে এখান থেকে আসবে আমার কাছে -1/2 √1 - x। এটাই তো। তো x এর মান যদি আমি এখন 0 বসিয়ে দিই অনির্ণীয় ফর্ম চলে গেছে। দেখেন √1, তার মানে আমার কাছে আসবে -1/2। এটা হবে आंसर। তাহলে এটার आंसर হবে -1/2। দেন এটাতে আসি। এইটাও দেখেন sin 5/2 হচ্ছে 1 1 1 চলে 0, cos 5/2 হচ্ছে 0 0/0। তাহলে আমরা সেটাকে ডিফারেন্সিয়েশন করি। এটা যখন 0 হবে মাইনাস যেটা sin x সমান হবে cos x। দেন cos x কে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে হবে মাইনাস sin x। এখন যদি আমি এখানে এখন cos 5/2 এর মান বসাই তাহলে এখানে হবে 0। আর এখানে sin 5/2 এর মান বসালে হবে -1, তার মানে এখানে 0। ঠিক আছে, বিষয়টা 30 সেকেন্ড নয় 10 সেকেন্ডের ভিতরে आंसर দিতে পারবেন। ঠিক আছে, আরো অনেক টাইম সেভ করে রাখতে পারবেন। তাহলে লিমিট এখানে যদি আমি 0 বসাই sin 0 এর মান হচ্ছে 0 1, এখানে cos 0 1। এটা তো সরাসরি আমরা লিমিট বসালেই মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমি সরাসরি মান পেয়ে যাচ্ছি 1 + 0 cos 0 ডিগ্রির মান হচ্ছে 1 দেন 1। আমাকে কিছু করতে হচ্ছে না। অর্থাৎ আমরা যখনই কোন একটা লিমিটের মান বসালে আমরা বের পেয়ে যাচ্ছি, তাহলে তার কিছু করতেই হচ্ছে না। ঠিক আছে, সো এরপর আসি। দেখেন এখানে x এর ভ্যালু যদি 0 বসাই, তো এখানে x এর ভ্যালু যদি 0 বসাই cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। এখানেও 1 আসবে, এখানেও 1 আসবে, এখানেও 1 আসবে, তার মানে 0/0। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলি। তাহলে ddx অফ cos x সমান হবে মাইনাস sin ax, দেন মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে মাইনাস sin bx। ঠিক আছে, তো এখানে একটা a আসবে না, এখানেও একটা কি আসবে মাইনাস b আসবে। বিষয়টা বুঝতে পেরেছি তো নাকি? এখানে b কেন আসবে? কারণ x কে আবার ডিফারেন্সিয়েশন করব, bx কে আবার ডিফারেন্সিয়েশন করব। দেন এখানে আসবে মাইনাস sin cx। ঠিক আছে, এখানে মাইনাস b cos dx। এটাই তো নাকি? তাহলে এখানে আমাদের কাছে এখানে cos এর সমান sin x b sin dx। দেখেন তো এখনো কিন্তু অনির্ণীয় ফর্ম রয়ে গেছে। ঠিক আছে, এখানে যদি আমি x এর মান 0 বসাই এখনো কিন্তু অনির্ণীয় ফর্ম রয়ে গেছে। তাহলে আমাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমি যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে পাবো sin x সমান এখানে পাবো আমরা cos square x। sin x হবে আবার আমাদের কাছে cos, তাহলে মাইনাস square cos x হবে না? তো আগের একটা আছে sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos আসবে, আবার x কে আবার ডিফারেন্সিয়েশন করলে a পাবো। দেন মাইনাস এটা তো প্লাস হয়ে গেল। দেন sin x সমান আমরা পাবো এখানে cos b square cos bx। এটাই তো পাবো নাকি?
দেন এখানে পাবো মাইনাস, এখানে তো আমরা সি তে দিই নাই, মাইনাস সি আসবে, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস সি স্কয়ার সাইন, সাইনটা এখন কি হয়ে যাবে আবার ডিফারেন্সিয়েশন করলে cos cx হয়ে যাবে না, সি টা আগে ছিল, sin x কে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে cos x, x মানে cx, তো cx কা আবার ডিফারেন্সিয়েশন করলে c আসবে, তো c স্কয়ার মাইনাস এর প্লাস আসবে প্লাস, তাহলে এখানে হবে d স্কয়ার cos dx, ঠিক আছে। তাহলে দেখেন এখন যদি আমি x টেন্ডস টু 0 যদি মানটা বসিয়ে দিই তাহলে আমরা পাবো এখানে b স্কয়ার মাইনাস a স্কয়ার দেন b স্কয়ার মাইনাস a স্কয়ার, বিষয়টিতে। আর তাছাড়া আপনি চেষ্টা করতে পারেন এই cos এর বেলায় প্রথমটা আগে d স্কয়ারটা আগে লিখবেন মাইনাস a স্কয়ার d স্কয়ার মাইনাস a স্কয়ার, বিষয়টা হচ্ছে খুবই সিম্পল। এইটার উপর স্কয়ার দিবেন মাইনাস a স্কয়ার, এইটার উপর স্কয়ার দিবেন মাইনাস a স্কয়ার। তার চাইতে সেটা মনে রাখতে আমরা শুধু একটাই মনে রাখবো, লা হসপিটাল রুল, ঠিক আছে। আচ্ছা, এখন এই অঙ্কটাতে এটা আশা করি বুঝতে পেরেছেন, आंसर হবে এটা। এখন এই অঙ্কটাতে যদি cos না দিয়ে এখানে যদি sin দিত, এখানে যদি sin দিত, ঠিক আছে, এখানে যদি sin দিত, এখানে যদি sin দিত, তখন কি হতো, তাহলে তখন কি হতো বিষয়টা একটু দেখেন তো। লিমিট sin ax minus sin bx sin cx minus sin dx, আবার বলছি যে বিষয়টা দেখেন, প্রথমে আমরা এখানে 0 বসালে 0 0 minus 0 ই পাচ্ছি, তাহলে sin ax সমান হচ্ছে যে কি cos ax, তো x কা আবার ডিফারেন্সিয়েশন করলে পাবো, এটাকে আগে নিয়ে আসছি, মাইনাস sin bx একটা ডিফারেন্সিয়েশন করলে b cos bx আসবে, ঠিক আছে কি না, বিটা dx কে যখন আবার ডিফারেন্সিয়েশন করব b আসবে, দেন sin cx কে যদি ডিফারেন্সিয়েশন করি c cos cx মাইনাস মাইনাস d cos dx, বিষয়টা এরকম তো। তাহলে দেখেন এখান থেকে এখন আমি যদি x এর মান 0 বসাই, অনির্ণীয় ফর্ম চলে গেছে, cos 0 ডিগ্রির মান 1 আসবে, a into 1 minus b into 1 then c into 1 minus d into 1, তাহলে এখন আমার কাছে আসছে a minus b c minus d, এইটাই হবে आंसर। তার মানে আমরা এই অঙ্কটা যেভাবেই দেখ না কেন আমরা আশা করি आंसर করতে পারবো, আশা করি বুঝতে পারছেন, তাও 30 সেকেন্ডের মধ্যে आंसर দেওয়া যাচ্ছে। ওকে, আসেন এবার আমরা 10 নাম্বারটা করি। 10 নাম্বারটা x এর মান যদি 0 বসাই, sin যদি এখানে x এর মান 0 বসাই, তাহলে 0 মানে 0 মানে 0 মানে অনির্ণীয় ফর্ম। তাহলে আমি যদি লা হসপিটাল রুলের মাধ্যমে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে x এর ভ্যালু x কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 1 মাইনাস sin x কে ডিফারেন্সিয়েশন করলে পাবো কত cos x, দেন x কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 3x স্কয়ার, ঠিক আছে। সো এখন দেখি তো x এর মান যদি 0 বসাই এটা 0 হয়ে যাচ্ছে, cos 0 ডিগ্রি মান 1, তার মানে এখন আনডিফাইন্ড ফর্ম 1/0। তাহলে আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে a কে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে বলেন 3 into 2x, ঠিক আছে। তারপরে এখানে 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে, মাইনাস cos x কে ডিফারেন্সিয়েশন করলে প্লাস sin x হয়ে যাবে, মাইনাস একটা আসবে মাইনাস প্লাস sin x হয়ে যাবে। এখন যদি আমি x এর ভ্যালু বসাই, দেন আমার কাছে এখানে x এর টেন্ডস হচ্ছে 0, তার মানে 3/2, তার মানে এখন আসছে আমার কাছে 0, এখনো 0/0, ঠিক আছে, এখনো 0/0। তাহলে আমাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে 0 dx sin x সমান হচ্ছে cos x, এটা 0 প্লাস, আচ্ছা cos x, দেন এখানে 6 into 1 আসবে, ঠিক আছে, মানে 3 গুণ 6, x এর ডিফারেন্সিয়েশন করলে 1 আসবে, তাহলে এখানে 6 আর cos 0 ডিগ্রির মান 1 আসবে, দেন এটাই आंसर। এগুলো কিন্তু পরীক্ষা অনেকবার আসছে, আশা করি আমরা বুঝতে পারছি। এখানে একটা বিষয় যে ডিফারেন্সিয়েশন পুরো অন্তরীকরণের পুরো চ্যাপ্টারের প্রত্যেকটা থিওরি এবং ভিডিও ম্যাক্সিমাম অঙ্ক অক্ষরপত্র প্রকাশনের বইয়ের অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। তো ডিফারেন্সিয়েশন সংক্রান্ত এখানে কোনো যদি অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে সবগুলোর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে আছে, তাছাড়া আই বাটন ক্লিক করলে পুরো চ্যাপ্টার প্লেলিস্ট চাইলে দেখে নিতে পারেন। ওকে, সো এখন আমরা এরপর অঙ্কটা করছি। এরপর অঙ্কটা
যেটা আমরা দেখি সেটা হচ্ছে x এর মধ্যে দেখেন 0 বসাই e টু দি 0 1 1 minus 1 0 0/0 তাহলে আমি লাহোসুলের মতো করে ফেলি সেটা হচ্ছে ddx of ex সমান হচ্ছে ex minus 0 ddx এর এখানে হবে 1 x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 1 হবে এখন যদি আমি e টু দি পাওয়ার 0 এখানে 1 বসাই 1/1 দেন 1 তাহলে আমাদের কাছে ডিফারেন্সিয়েশনের অন্তরীকরণের যতগুলো এমসিকিউ যে ধরনের এমসিকিউ আসুক না কেন আশা করি আমরা পারবো।